মাঠের সেই অভ্যুত্থানটা কারা প্রথমে শুরু করে? কারা? ছাত্রীরা। দ্যাটস রাইট। অগ্রদূত মানে কি? যে আগে থাকে, তাই না? আচ্ছা, এখানে তুলনামূলকভাবে আমি ছেলেদের কম দেখছি, এটা আমাকে একটু কৌতূহলী করছে। হঠাৎ কি ছেলেরা বিজ্ঞান থেকে সরে গেল? কারণ আমাদের মেয়েরা জায়গাটা দখল করে নিল। আমারও তাই মনে হচ্ছে। ওরা ভয় পেয়ে গেছে, ওরা তোমাদেরকে ভয় পেয়ে গেছে। আচ্ছা, এখন এই একটা ছোট্ট কথা তোমাদেরকে স্মরণ করে দিই। এই নতুন বাংলাদেশে এলো কেমন করে? একটা খুব কষ্টের, দুঃখের, আনন্দের, বিজয়ের মধ্য দিয়ে, তাই না? জুলাই আগস্ট মনে আছে? সেই আন্দোলনটি যখন ফেটে পড়ে, তোমরা কে কে লক্ষ্য করেছো যে মাঠের সেই অভ্যুত্থানটা কারা প্রথমে শুরু করে? কারা? ছাত্রীরা। দ্যাটস রাইট। ছাত্ররা নয়, ছাত্রীরা। মনে পড়ে তোমাদের টিভি স্ক্রিনের সামনে আমরা সবাই বসা, মোবাইল হাতে নিয়ে? রোকেয়া হলের মেয়েরা কি করলো? সব রাস্তায় বেরিয়ে এলো, তাই না? বাতি অফ করে দিয়ে তারা যখন রাস্তায় বেরিয়ে এলো, তাদের উপরে একটা কঠিন আক্রমণ হলো। এই আক্রমণে রক্তাক্ত হলো কারা? সর্বাগ্রে আমাদের মেয়েরা। জখম হলো, পরে তাদের মধ্যে মৃত্যুবরণ করলো। কত মেয়ে শহীদ হয়েছে? বাংলাদেশের ইতিহাসে খুব বেশি মেয়েদেরকে আমরা শহীদও বলি না, গাজীও বলি না। যখন শহীদ বলি, আমার চোখের সামনে কে ভেসে ওঠে? 4 জন ছেলে, 52 সাল, তাই না? ভাষা শহীদ। আমরা যখন 71-এর কথা বলি, তখন মেয়েদের ইতিহাসটা সামনেই আসলো না। এই যে এখানে আমাদের ভাইরা আছে 71-এর। কেন আমি তোমাদেরকে এই গল্পটা বলতে চাইছি? কারণ আমি 71 দেখেছি, আমি 24 দেখেছি। আমাদের মতো, আমাদের প্রজন্মে আমি তোমাদের মতো ছোটই ছিলাম তখন, কিন্তু 71-এ মাঠে থাকা এবং 24-এ আমি তোমাদের সাথে মাঠে ছিলাম। আমাদের মেয়েরা সবচেয়ে আগে প্রথম প্রতিবাদটা করলো, এবং তারপরে তারা কি করলো? দ্য কেয়ারিং woman, the caring girl, যেখানে তারা একটা কৌশল নিয়ে নিল যে মেয়েরা যদি আগে আগে থাকে, তাহলে হয়তো পুলিশ নির্যাতনটা কম হবে, এবং তারা ছেলেদের আগে সামনে দাঁড়াতে শুরু করলো। কিন্তু কঠিন সত্য হলো, এবার পুলিশ কাউকে ছাড়েনি। মেয়েদেরকে দেখেছো নিশ্চয়ই তোমরা, তারা কিভাবে তাদের বন্ধুদেরকে, তাদের ক্লাস ফ্রেন্ডদেরকে, ছেলেদেরকে বাঁচানোর জন্য পুলিশের সাথে লড়াই করেছে এবং তাদেরকে মুক্ত করেছে। সেই মেয়েরা সবার আগে সামনে দাঁড়িয়েছিল এবং তারা মৃত্যুবরণ করে। কত মেয়ে শহীদ হয়েছে জানো? কে জানো তোমরা? কত মেয়ে শহীদ হয়েছে এবার? 11 জন। 11 জন। এটা কিন্তু একটা বিরাট সংখ্যা। অবশ্যই আমাদের ছেলেরা এবং শিশুরা মারা গেছে 135 জন আমাদের হিসেব অনুযায়ী। আচ্ছা, কেন তোমাদেরকে এই কথাগুলো স্মরণ করে দিচ্ছি? কারণ বাংলাদেশের বাঁক ঘুরে গেছে। আমাদের তরুণ সমাজ, শিশু সমাজের চাওয়া পাওয়ার বাঁক ঘুরে গেছে। তোমরা এমনই দুঃসাহসী ভাষায় কথা বলেছ, যে ভাষা আমাদেরকে বিস্মিত করেছিল। আজকে এখানে এসে আমি আরো বেশি আপ্লুত হলাম দেখে যে তোমরা মেয়েরা এতখানি এগিয়ে আসছো। যুক্তি বিজ্ঞান ছাড়া আমরা হারিয়ে যাব।
আমাদের দেশের ভিত হোক যুক্তির উপরে নির্ভর করে, যুক্তির উপরে ভর করে, এবং তরুণ শক্তির উপরে তো আমরা বেঁচেই আছি, আর বিজ্ঞানের উপরে। তোমাদের যেই নতুন বাংলাদেশের কথা আমরা বলছি, সেই নতুন বাংলাদেশের বয়ানটাও পাল্টাতে হবে। এবং এই জায়গাটাতে এই যে বিজ্ঞান কিন্তু আমাদের বয়ানটা পাল্টিয়ে দিচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আমাদের বয়ানটা পাল্টিয়ে দিচ্ছে। আমরা তাকিয়ে থাকবো, তোমরা সৃষ্টি করবে। এবং একটা জিনিস মনে রেখো, think the most impossible, imagine that which you cannot imagine, create in your mind your dream, because it is in our dream that we live our most beautiful self. If you can do that, then you can create that. কেউ কি আমার সাথে দ্বিমত পোষণ করছো? তার মানে আমি বলতে চাচ্ছি, স্কাই ইজ দ্য লিমিট। ভাবো, স্বপ্ন দেখো, চিন্তা করো, যেটাকে মনে হয় হবে না সেটাকেই বলো এটাই হবে, যেটাকে বলছো পারবো না সেটাকে বলো এটাই আমি পারবো, যেটাকে তুমি ভয় পাচ্ছ সেটাকে তুমি বলো এটাই হবে আমার সাহসের, আমার দুঃসাহসের কাজ। দুঃসাহস তোমরা দেখিয়ে দিয়েছো, তোমাদের জন্য আমার অনেক দোয়া। আমার একটা দায়িত্বের জায়গা শিশু, তোমরা অনেকে এখানে আছো এখনো শিশু, এবং যতদিন এই দায়িত্বে আছি, I promise you I will be there for you. আমি একটা অনুরোধ করছি এখানকার কর্তাদের, অথরিটির কাছে আমি একটা অনুরোধ রাখছি। আমাদের অনেক শিশুরা এই মুহূর্তে, অনেক তরুণরা এই মুহূর্তে, এমনকি এই বিশ্ববিদ্যালয়ে, কারণ এই বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা এই অভ্যুত্থানে অংশ ছিল, এই পাড়ার, এই এলাকার মানসিকভাবে বিপর্যস্ত। আমি হাসপাতালে যাই, আমি প্রতিনিয়ত দেখি তারা রাগান্বিত থাকে, উগ্র থাকে, অত্যন্ত মানসিকভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে। তাদের সাধারণ জীবন, অন্তত 20,000 ছেলে মেয়ে তাদের সাধারণ জীবন হারিয়েছে। 500 জন তো সম্পূর্ণ অন্ধ এবং বিকলাঙ্গ হয়েছে, হাত ভেঙেছে, পা ভেঙেছে, প্রায় 20,000। তোমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। এরা কিন্তু আমাদের শ্রেষ্ঠ সন্তান, এরা কিন্তু বীর, এরা কিন্তু অন্যায়কে রুখে দাঁড়িয়েছিল, যেমন দাঁড়িয়েছিল আমাদের 71-এর মুক্তিযোদ্ধারা। তোমাদের অনারেবল চেয়ারম্যান আইইউবিএর সেই ঐতিহ্যের বাহক, তিনি একজন মুক্তিযোদ্ধা 71-এ। এবং মেলবন্ধন ঘটুক, 71 ছিল অন্যায়ের বিরুদ্ধে, 24 হলো অন্যায়ের কারণে, অন্যায়ের বিরুদ্ধে এটা লড়াই। এবং যারা তোমাদের মতো ভাগ্যবান নয়, কিন্তু যুদ্ধ করে, সাহস দেখিয়ে, বীরত্বের কাজ করে তারা আজকে পঙ্গুত্ব গ্রহণ করেছে, অন্ধ হয়েছে, তাদের পাশে দাঁড়ানো কিন্তু তোমাদের দায়িত্ব। আমি আমার এই বিশ্ববিদ্যালয়কে এই একটি অনুরোধ রেখে যাচ্ছি, let there be a space where the children of this university who fought this war and the children around this university who fought this war can come to your university and say, this is a place where we find solace and peace. I suggest, please form a counseling center where our children can come and just talk to you. ওদের যেটা দরকার, একটা জায়গা যেখানে তাদের মনের কষ্টটা তারা প্রকাশ করতে পারে, বলতে পারে। এবং সেখান থেকে যদি আইইউবি যদি এই উদ্যোগটা নেয়, I will be extremely happy
from my humble, with my humble capacity to be there, এটা যেন হয়। এবং আমি আর্জি করব প্রতিটি মূলধারার বিশ্ববিদ্যালয় যেন এই কাজটি করে। এই কাজটি যদি আমরা এইভাবে করি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দিয়ে সাহায্য নিয়ে, তাহলে আমার ধারণা আমরা একটা বিপুল সংখ্যক বিপর্যস্ত ছেলে মেয়েকে শান্তি ফিরিয়ে দিতে পারবো। আমার অনুরোধ থাকলো টু দ্য ভাইস চ্যান্সেলর, এবং আমার অনুরোধ থাকলো তোমাদের প্রতি, তোমরা ছেলেরা মেয়েরা পাশে দাঁড়িয়েও ভালো করে লেখাপড়া করো এবং বড় বড় বিজ্ঞানী হও। অনেক দোয়া, ধন্যবাদ।